বেসরকারি সব শিক্ষা কর্মচারীদের চাকরি জাতীয়করণ করা, শিক্ষার যুগপৎ পরিবর্তন ও শিক্ষকদের জীবনমান উন্নয়নের দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া। বৈঠকে 10 দফা দাবি পেশ করা হলে তা শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হবে বলে দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা করবেন বলে জানান প্রফেসর তপন কুমার। থেকে 10 দফা দাবিগুলো হলো: 1 নম্বরে প্রজ্ঞাপন জারি করে 2023 খ্রিস্টাব্দ তারিখ থেকে কার্যকর হওয়া নতুন শিক্ষাক্রম বাতিল ও পাঠ্য বিষয়ের ব্যাপক সংশোধন করতে হবে। 2 নম্বরে নতুন শিক্ষাক্রমের জন্য রচিত পাঠ্যপুস্তক সংশোধন করে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির কাঠামোগত প্রশ্ন পদ্ধতি উপযোগী পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে, উহা দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। 3 নম্বর হচ্ছে পূর্ববর্তী সরকারের আমলে দলীয়ভাবে নিয়োগকৃত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সকল পর্যায়ের কর্মচারীর এমপিওর জন্য আবেদনপত্র ও তাদের নিয়োগ বাতিল করতে হবে। এই ব্যাপারে প্রজ্ঞাপন জারি করতে হবে। সকল বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে। 5 নম্বর বলছে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকের বর্তমান নিয়োগ বিধি বাতিল করে নিয়োগের ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাদের সরকারি অংশ প্রদান এবং জনবল কাঠামো সম্পর্কিত নির্দেশিকা 2010 মার্চ থেকে 2013 পর্যন্ত সংশোধিত নিয়োগ বিধান চালু করতে হবে। 6 নম্বর দাবি, অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের ভোগান্তি বন্ধ করতে হবে। 7 নম্বর দফাটা অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের কমিটি পুনর্গঠন করতে হবে। 8 নম্বর আছে অন্যায়ভাবে শিক্ষক কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের জন্য প্রজ্ঞাপন জারি এবং বকেয়া সহ বেতন ভাতা প্রদানের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। নম্বর ম্যানেজিং ভিডিও গভর্নিং বডিতে পাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অন্তর্ভুক্ত করাতে হবে। শিক্ষক কর্মচারী নিয়োগ কমিটিতে থানা শিক্ষা অফিসারকে বাদ দিতে হবে। তো এই ছিল 10টি দফা যে শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করা, শিক্ষার যুগপৎ পরিবর্তনের জন্য যে জীবনমান উন্নয়নের জন্য ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া।